আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে ভালো আছেন। মোটামুটি ভালো নাই, কারণ দেশের যে পরিস্থিতি, একদিকে বন্যা আরেকদিকে কোটা আন্দোলন। তো এখান দিয়ে মোটামুটি আমাদের নোয়াখালী বলেন, সকল জেলায় বলেন, এখন বর্ষার সিজন চলতেছে। এই কারণে তো এখানে আমি আসছি আমাদের বাড়ির পিছনে। এখানে আমরা খেলাধুলা করতাম। তো দেখতেছেন যে এখানেও অনেক মানে পানি উঠে গেছে অনেক বৃষ্টিপাত হওয়ার কারণে। আজকে প্রায় টানা 4 দিন ধরে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে আমাদের পুকুর বলেন, খেলার মাঠ বলেন, ম্যাক্সিমাম জিনিসগুলোই ডুবে গেছে। তো আসলে দেশের যে পরিস্থিতি, কোটা আন্দোলন নিয়ে, হ্যাঁ, আমাদের অনেক ভাই ব্রাদার মারা যাচ্ছে। তো আসলে কি জন্য, কি কারণে আমরা বুঝতেছি না যে তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। আসলে আমরাও চাই যে দেশের একটা কিছু হয়ে হোক, যে মানে দেশটা নিয়ন্ত্রণে চলে আসুক। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দেখ। তো আমরা এই আশা প্রত্যাশা নিয়ে আসি, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ। ঝড় তুফান হচ্ছে না। ঝড় তুফান হলে তো অনেক ক্ষয়ক্ষতি হতো, যাকে এটা থেকে আল্লাহ তাআলা রক্ষা করতেছে আমাদেরকে। তো একমাত্র শুধু বৃষ্টিপাত একটু বেশি হচ্ছে, এর কারণে হ্যাঁ আপনার পানিগুলো অনেক বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে সকল কিছুই সম্ভব। উনি চাইলে একদিনের রোদেই সকল পানিগুলা নিয়ে ফেলতে পারে। তো এ হলো মোটামুটি আজকের আপডেট। তো দর্শক, আজকে সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে। তো এখন মোটামুটি একটু বৃষ্টি কমলো। দেখুন আমার খামার অবস্থা, তেরপাল হাফ খুলে দিছি, কারণ ভিতরে তো অনেক গ্যাস হচ্ছে। এই কারণে গ্যাসগুলো যাতে বের হয়ে যায়, এই কারণে আমি হালকা মানে অর্ধেক তেরপাল খুলে দিছি। এখান দিয়ে খুলি নাই, তার পরবর্তীতে এখানেও পর্দাগুলো খুলি নাই। হ্যাঁ, মোটামুটি ভিতরের কাজগুলো এখনও মোটামুটি কাজ মানে খুলে রাখছি, এবং কোনো কিছু করতে পারি নাই। তো এই হলো মোটামুটি আজকে খামারের আপডেট। এখানে আলহামদুলিল্লাহ কিংয়ের পেয়ারিং করার পরবর্তীতে বাচ্চা হয়েছে। আলহামদুলিল্লাহ এখানেও সুন্দর একটা পেয়ারিং করছি, আশায় আছি যদি বাচ্চা হবে। তো এই হলো আজকে মোটামুটি, কারণ বৃষ্টিপাতের কারণে ম্যাক্সিমাম কবুতর ঠান্ডা লেগে আছে। তো ঠান্ডার জন্য আমরা ব্রঙ্কোবিট দিতেছি, আজকে সকালেও দেওয়া হয়েছে। বাচ্চা কবুতরগুলো খুবই অসুস্থ হয়ে যাচ্ছে যে ঠান্ডার কারণে, বৃষ্টিপাতের কারণে। এ হলো আজকে মোটামুটি আপডেট।